নতুন দিন আর নতুন একটা ব্লগ হাতে চলে আসলাম। দেখো আজকে বহু 3-4 দিন ধরে বৃষ্টি আছে, তো আর দেখো এখন মেঘ রয়েছে। আজকে হালকা হালকা রোদ্দুর বেরোয়েছে। এই যে আমি সকালবেলা কাপড় চোপড় কাচেছি, এই কাপড় চোপড়গুলো নেড়ে দিয়েছি। দেখো কালকে তো মোটেই বেরোয়নি, তা আজকে হালকা হালকা রোদ্দুর বেরোয়েছে। দেখো কতগুলো কাপড় চোপড়েছে, আরও এখনও মেলতি রয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে একটা নতুন মানে জিনিস শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো পাশে। বন্ধুরা, আমি আজকে এই যে মুগের ডাল দিয়ে পাকোড়া বানাচ্ছি। তো ক্যামেরা ভালো ছিল না, তো এই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন আসলো, তাই এখন করতেছি। এই যে এর ভিতরে আমি কি কি দিছি, তো সেরকম দেখাতে তো বলে দিচ্ছি। পেঁয়াজ দিছি, আজকে আলাদা রকম বানাচ্ছি। পেঁয়াজ দিছি, পেঁয়াজ সব বাটি দিছি, এরকম ধরে দিনি। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটিয়ে দিয়ে কড়া পাকোড়া বানাচ্ছি। আর একটা সবজি রান্না করবো, তো তোমাদের দেখাবো ভিতরে রান্না করি। দিয়ে দিচ্ছি। এতে একদম যে নন স্টিক, তো এতে একদম কম তেলে নিয়ে যায়, নাম মাত্রা তেল, বেশি তেল লাগে না এতে। এই যে দিয়ে দিলাম, আর 3 সিদ্ধ হবে। আর এই যে দেখো, এই যে আমি এই রান্না করবো। এই যে আলু কেটে থুইছি, আর এই যে ছোলে, ছোলেটা কিরকম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। রান্না করবো। দেখো বন্ধুরা, ছিল তাই মুগের ডালটা কালকে রাত্রে আমি ভিজে রাখলাম, 2-3 বার ধুয়ে ভিজে রেখেছিলাম। তাই সকালবেলা আমি বাটিছি, কাঁচা লঙ্কা দিছি, আর পেঁয়াজ দিছি, রসুন দিছি। এগুলো আমি বেটে নিছি, মানে কাটিয়ে দিনি, কুচোয় দিনি, কুচি করে দিনি, বাটিয়ে দিছে সঙ্গে। আর লবণ মিলাইছি, একটু হলুদ দিছি। বড়া বানাই দিই, এবার বানাই, খেতে খুব ভালো লাগে ভাত দিয়ে, গরম ভাতের সঙ্গে তো খেতে সাধারণ লাগে। দেখো কত সুন্দর চাকা হয়ে গেছে। আর নন স্টিক তাই তো তেলও কম লাগে, আর ভালো হয়। গ্যাসের উপরে তো এই নন স্টিক আরও বেশি ভালো কাজ করে। তুলে নিচ্ছি। তুলে নিলাম, আর যেগুলো আছে সেগুলো তুলে আবার দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো দিয়ে দিলাম, তো ধুয়ে তুলে নেব। দেখো ফিরে আবার বৃষ্টি আসে নাকি, মেঘ আসছে, আবার আসতেও পারে বৃষ্টি। জালটাই জানি তো সরা দিছি, ঘরটার একদম শুভ হচ্ছে না। আজ কয়েকদিন 3-4 দিন ধরে বৃষ্টি আসছে। আর কি তো মানে কালকে তো বৃষ্টি হয়নি, তো হয়নি কি তো রোদ দুটো বেরোয়নি। গরম ভাতের সঙ্গে তো খেতে খুব ভালো লাগবে। তাদের মনে আছে একদিন ইসির ডাল দিয়ে বানাইয়ে, মুগুরির ডাল দিয়ে, অল্প করে ডাল আছে। সামান্য একটু তেল দিয়ে দেবো।
গরমও দিচ্ছে, খুব খুব গরম দিচ্ছে, খুব গরম দিচ্ছে। রোদ্দুর না, ভিজে ভিজে রোদ্দুর, আর গরম আছে খুব। কড়াই দাও সাথে। আলু কড়া ভেজে নেব। হলুদ গুঁড়ো, দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো কড়াইতে তেল, বৃষ্টি এমন অবস্থা হয়েছে সবটা সাত করে ধরে গেছে। আর 2-3 দিন ধরে বৃষ্টি আছে না, ওয়েদারে সিঁড়ির ডিব্বা টিব্বা ছিল, তো এই যে একদম দেয়াল টেয়াল একদম ভিজে গেছে। দেখো কিরম পাঁচতে দেয়াল ভিজে গেছে, একদম দেয়াল ভিজে গেছে। কেমন করতেছে, একদম দেয়াল ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, আর এই যে মশলা বেটে রাখিছি আমি, পেঁয়াজ আছে, রসুন আছে, তারপরে ইয়ে আছে কিছু কাঁচা লঙ্কা তো না, লঙ্কা পাকিয়ে গেছিলো, আর টমাটার আছে দুটো, একটা পেঁয়াজ আছে, তারপরে গোলমরিচ আছে, জিরে ধনে আছে, মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ওই এটা কাবলি ছোলা বলে আমাদের দেশে, ছোলাটাকে, আর এ দেওয়া বলে ছোলে। কাবলি ছোলা বলে, কাবলি ছোলা, ছোলে বলে। আলু দিয়ে দেবো, দিয়ে দিলাম আলু। আলুটা আরও কষায় নেবো মশলার সঙ্গে। একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুটাও আমি মশলার ভিতরে যে ভালো করে কষায় নিয়েছি, দেখো আলুটা আমার খুব সুন্দর কষা নিয়েছে। এবার আমি ছোলাটা ঢেলে দেবো। ছোলাটা না কাবলি ছোলা, ছোলে ভেতরে চলে যাচ্ছে। এবার এর ভিতরে আমি জল ঢেলে দেবো।
আলুটা সিদ্ধ করেনি তো, বেশি করে দিতে হবে। চলো, হ্যাঁ আলু তো একদম ইয়ে হয়ে গেছে। আমি মনে করছি গল্প মানে আলু সেদ্ধ করেনি তো, এমনি দিছি আলু, যে এমনি মানে ফস করে গলে যায় তো আলু, তার জন্য দিই। আমি সেদ্ধ করে নিই, বিনা সেদ্ধ দিচ্ছি আলু, আলু একদম গলে গেছে। তো সবজিটা আবার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা চলে আসিছি আমার। শরীর ভালো না আজকে, বিমার হয়ে গেছে, তো বেশ শরীর খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা আমাকে ছোলা মশলা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। আপনাকে সবাইকে নেমন্তন্ন। এই যে কি বানাইছে, মুগের ডালের বড়া, মুগের ডালের বড়া আরো বানিয়েছে। আমি তো ঘুমাইছিলাম, জানি না কি কি দিছে। কি কি দিছে বলো, পেঁয়াজ দিছি। দেখা হইছে? হ্যাঁ তো বন্ধুরা পেঁয়াজ দিছি, দেখাইছি তো আপনাকে পেঁয়াজ কি দিছি, বানাইছে। রসুন দিছি। আজকে আমি এমনি কাটিয়ে দিলি, মানে কুচি করে কাটিয়ে দিলাম, আমি এর মধ্যে বেটেই দিছি। ও তো বন্ধুরা বড়া হয়ে গেছে রেডি, ভাতও হয়ে গেছে, আর রুটি করতে রয়েছে বাস, খালি রুটি রইছে। রুটি বানালে আমাদের হয়ে যাবে। হয়ে যাবে না, দাদা যাবে তরকারি আনতি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের এই ভিডিওটা আমাকে কেমন লাগলো আপনাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক করবা, বন্ধুদেরকে সাথে শেয়ার করবা। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই। বাই 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 বাই।